নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পেঁয়াজ কলি ভাজা খুবই কম তেলে। তার জন্য দেখুন পেঁয়াজ কলি লাগছে, আলু লাগছে, পেঁয়াজ লাগছে, টমাটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, কালো জিরে, জিরে গুঁড়া, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া আর সরষের তেল। সব থেকে প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি। আমি আগে থেকে গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম, আঁচটা কম করে। দেখুন গরম হয়ে গেছে। দেখুন তেলটা খুবই কম দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারেন। আমি প্রতিটা রান্নায় চেষ্টা করি একটু কম তেল দেওয়ার। দেখুন তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পরে দেব লঙ্কাটা, দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর দেব একটা শুকনো লঙ্কা। এগুলাকে একটু ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। এরপরে এর মধ্যে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। আঁচটা মিডিয়াম করে 2 মিনিটের মতো নেড়ে নেব। দেখুন নেড়ে নিয়েছি। তেলটা আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে ছিটা না পড়ে। দেখুন এরপরে আমি আলুটা দেব। আলুটা একটু বড় বড় কাটবো লম্বা লম্বা করে। তারপর আলুটাও এরকম করে একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হালকা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার না। এরপর আঁচটা কিন্তু একদম কম করে দেবো, যাতে তেলটা কম দিয়েছি না তো নিচে লেগে যেতে পারে। তারপরে দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, হালকা করে একদম জিরে গুঁড়ো, খুব বেশি দেবেন না। তারপরে হালকা করে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপরে আঁচটা মিডিয়ামে করে কিছুক্ষণ ধরে নেড়ে নেব, 2 মিনিট মতো। দেখুন নাড়া হয়ে গিয়েছে, একটু হালকা ঢাকা দিয়ে দেব কম আঁচ করে। দেখুন 2 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে দিব, তারপরে নেড়ে নেব। আঁচটা কিন্তু একদম কমে রাখবেন যাতে নিচে না লেগে যায়। তারপরে এর মধ্যে টমাটোর কুচিটা দিয়ে দেব। টমাটোর কুচিটা দিয়ে একটু আবার নেড়ে নেব। সবজিতে তেল কম দিলে একটু আঁচটা কম করে রান্নাটা করবেন, না তো নিচে লেগে যেতে পারে। তারপরে টমাটোটা দেওয়ার পরে আবার 2 মিনিটের মতন কম আঁচ করে ঢাকাটা দিই। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে কম আঁচ করে একদম রেখেছিলাম। দেখুন কতটা মজে গেছে। এরপরে এর মধ্যে যে পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দেব। আগের থেকে দিয়ে দিলে পেঁয়াজ কলিগুলো শুকিয়ে যায়, সেই জন্য এই সবাই দিবেন। দেওয়ার পরে একটু নেড়ে নেব। 2 মিনিটের মতন নেড়ে নেব যাতে ভালো করে মশলাগুলো মিশে যায়। দেখুন ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে কম আঁচ করে এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। দেখুন 5 থেকে 7 মিনিটের মতো রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন ভাপটাতে সিদ্ধ হয়ে গেছে, আলুটা তো একটু আগেই সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কলিটাও সিদ্ধ হয়ে গেছে। কচি পেঁয়াজ কলি সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। এরপরে আমি তখন পোস্তটা দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখুন গোটা পোস্ত একটু দেবেন। দেওয়ার পরে 2-4 মিনিট নেড়ে নেব। আঁচটা মিডিয়ামে রাখবেন। রান্নাটা হয়ে গিয়েছে দেখুন।
এবারে ঢেলে নেব রান্না। দেখুন, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রান্নাটা গরম ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে। আর শীতের সবজি এরকমই, খুব বেশি জল লাগে না রান্না করতে, ভাপে সিদ্ধ হয়ে যায়, বা খুব কম তেল দিয়ে এটা বানিয়েছি।